এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো দেশে আছেন কিনা তো বুঝতে পারছি না, অরাজক আচরণ করতেছে, দিব্যি, লুটপাট, চাঁদাবাজি, গুন্ডামি। আর যেই বক্তব্য দিয়েছে এই বক্তব্য আবার আপনারা সত্য প্রমাণিত করলেন। চুয়াডাঙ্গাতে না ঝিনাইদা কোথায় গেল, নাসিরের বক্তব্য দেওয়ার পরে নাসিরের উপরে আপনারা এর আগে আক্রমণ করেছে বিএনপি, ছাত্রদলের লোকজন, যুবদলের লোকজন। আপনারা এইসব মাফিয়া থেকে ছাড়া যাবেন, আরও বড় মাফিয়া হইতে পারবেন? সম্ভব? আর আপনারা এত বড় শেড কি হয়েছেন আপনারা যে আপনাদের সমালোচনা করা যাবে না? কী ধরনের গণতন্ত্র এটা? আপনারা রাজনীতি করেন, সরকারি দলের এমপি মন্ত্রী আবিজাবি, আপনাদেরকে নিয়ে কথা বলা যাবে না? করে আওয়ামী লীগ হাসিনা পেরেছে, তার 10% পারবেন না। বাংলাদেশের ব্যুরোক্রেসির বিশাল অংশ আওয়ামী ফ্যাসিবাদের দোসর, দালাল, চাটুকার ছিল, তারাই আছে। তারা কিন্তু কেউ জিন্দাবাদের লোক হয়ে যায়নি। তাই আমরা আশা করতেছি সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বেপরোয়া আচরণকে নিয়ন্ত্রণ করা হবে। আপনাদের খাইসলত তো আওয়ামীপনার যে খাইসলত দেখতে পাচ্ছি, এটা তো মনে হচ্ছে কয়েক যুগের খাইসলত। হবিগঞ্জে বালুর ট্রাকের রাজনীতি দেখলাম। গতকালকে এনসিপির যে পদযাত্রা ছিল সেটার উপরে আক্রমণ করা হয়েছে হবিগঞ্জে, এবং সেটা সার্কিট হাউসের ভিতরে পর্যন্ত ঢুকে, মানে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থাপনা জেলাতে, যেখানে বিরোধী দল গেছে, এবং সেখানে ঢুকে তাদের পদযাত্রা এবং তাদের নেতৃবৃন্দের উপরে গায়ে হাত তোলা। সার্জিস, নাসির আহত হয়েছে দেখলাম, এবং আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ আহত হয়েছেন। তো এইটা কারা করেছে দেখেন, মানে যারা আক্রমণ করেছেন তারাই আসলে এটা ভিডিও করছেন পোস্ট করবার জন্য, যে দেখো আমি কি পারি, সামনে কমিটি হবে, পদ পদবি আছে। এক্স্যাক্টলি সেম জিনিসগুলো কিন্তু আমরা আওয়ামী লীগের সময় দেখছি। একটু পদ পদবির জন্য, এলাকার নেতাদের, বড় নেতার দৃষ্টিতে আসার জন্য যত ধরনের দুষ্টামি করা যায়, বিএনপি জামাতের উপরে নির্যাতন করা যায়, মারধর করা যায়, দখল করা যায়, হেনস্থা করা যায়, এগুলো সব করা হয়েছে। এখন সেটা করে আসলে আওয়ামী লীগের লাভটা কী হয়েছে? এই বীর পুরুষদেরকে আসলে তো আমরা কোনো কাজে তো দেখি নাই। এই সকল বীর পুরুষ যারা 5 তারিখের পরে সাডেনলি অনেক সহ্য বীর্যের অধিকারী হয়ে এক একজন আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন। বেগম জিয়াকে যখন এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন এই ধরনের বীরপুরুষরা, আপনারা লক্ষ লক্ষ বীরপুরুষরা কোথায় ছিলেন? যখন ম্যাডামের বাসার সামনে বালুর ট্রাক দিয়েছিল, ম্যাডাম যখন মার্চ ফর ডেমোক্রেসিতে দরজা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন, উনি বের হতে পারেন নাই, তখন আপনাদের এই লক্ষ লক্ষ বীরপুরুষরা কোথায় ছিলেন? গত 17 বছরে আপনাদের বীরপুরুষত্ব তো আমরা দেখেছি। স্লোগান করে বেগম জিয়া, খালেদা জিয়া করতে করতে ম্যাডাম জিয়াকে আপনারা ওই পুরান ঢাকায় চানখার পোলের জেলখানায় দিয়ে আসছেন, কাশিমপুর কেরানীগঞ্জে দিয়ে আসছেন, কোর্টে দিয়ে গেছেন। তো এই বীরপুরুষত্ব আসলে বিএনপির কী লাভ হয়েছে? 28 অক্টোবর আমরা দেখলাম 8-10 লাখ বীরপুরুষকে 20 মিনিটের ভিতরে নাই করে দিয়েছে পুলিশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যখন মারল, রিজভী ভাইকে যখন মারল, বিএনপির উপদেষ্টা জাতীয় অধ্যাপক প্রফেসর মাহবুবুল্লাহকে যখন মারল, বেগম জিয়ার অ্যাডভাইজার ছিলেন আমার দেশের সম্মানিত সম্পাদক মাহমুদুর রহমান ভাইকে যখন মারল, বীরপুরুষরা কোথায় ছিলেন আপনারা? আপনাদের এত সহ্যবীর্য গত 17-18 বছরে দেখলাম না কেন আমরা? সাডেনলি এইটা 2 বছরে মনে হইতেছে যে আপনারা এক একজন ব্যাপক বীরপুরুষ হয়ে গেছেন, এবং জামাতের সাথে খুন খারাপি, মারামারি সব কিছু করতেছেন, এনসিপির উপরে হামলে পড়তেছেন। এই রাজনীতিটার শেষ কোথায়? কোথায় নেবেন এগুলো করে? এই ছাত্রলীগ, যুবলীগ, এই আওয়ামী লীগ, এই যে গুন্ডা পান্ডা হেলমেট বাহিনী, এদের কোথায় আছে এই বীরপুরুষরা? এখন আওয়ামী বীরপুরুষরা কলকাতায় পালাইছে, আওয়ামী বীরপুরুষরা দিল্লি পালাইছে, অন্য দেশে পালায় চলে গেছে, গোপনে চলে গেছে, কেউ কেউ বিএনপি ছাত্রদলে চলে গেছে। এবং গেঞ্জি পরা হবিগঞ্জ জেলা ছাত্রদল আবার লাইভ করতেছে যে পিটাইতেছি, মার দেখা, বেটা বস্ত্রে দেখা। মানে এটা কোথায় নেবেন? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপির নেতাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এই সকল দুষ্টামি করিয়েন না, এই সকল দুষ্টামি করে লাভ হয় নাই। গত 17 বছরে আওয়ামী ফ্যাসিবাদকে পালাইতে হয়েছে, আপনারা এই দুষ্টামি বেশি দিন করিয়েন না। খুবই দুঃখজনক এটা আপনাদের জন্য। এবং মাথায় রাখেন 2001 থেকে 6 সালে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীদের অরাজকতা, আচরণ, বেপরোয়া আচরণ, বেগম জিয়া বাধ্য হয়ে র্যাপ করছেন
নিজের দলের হাজার হাজার নেতাকর্মীকে খুন করিয়েছে সে র্যাব বাহিনীকে দিয়ে। অথবা এটা মাথায় রাখিয়েন, র্যাব কিন্তু বিএনপি বানাইছিল। আপনারা যে লেভেলের বাড়া বেড়েছেন এটা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো দেশে আছেন কিনা তো বুঝতে পারছি না। উনি তো আছেন এসালমকে কীভাবে বাঁচানো যাবে, চুপ্পুকে কীভাবে সেফ এক্সিট দেওয়া যাবে, এসব কাজ নিয়ে উনি ব্যস্ত। কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থা, তাকে লুক আফটার করবার কোনো দায় দায়িত্ব আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছি না। এরপরে হচ্ছে নিজ দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করবার কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। পুরোপুরি নিশ্চুপ অবস্থায় আছেন। সারা দেশে আপনার নেতাকর্মীরা যে পরিমাণ অরাজক আচরণ করতেছে, দিব্যি, লুটপাট, চাঁদাবাজি, গুন্ডামি, আর যেই বক্তব্য দিয়েছে এই বক্তব্য আবার আপনারা সত্য প্রমাণিত করলেন। চুয়াডাঙ্গাতে না ঝিনাইদা কোথায় গেল, নাসিরের বক্তব্য দেওয়ার পরে নাসিরের উপরে আপনারা এর আগে আক্রমণ করেছে বিএনপি, ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন। এক্স্যাক্টলি সেম জিনিস এখানে গিয়ে করলো। ওখানকার স্থানীয় বিএনপি নেতা জি.কে. গাউস ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তো ওনার লোকজন এসে পিটাইছে। তো আলটিমেটলি তো নাসিরদের অথবা এনসিপির নেতাদের বক্তব্য তো সত্য প্রমাণিত হয়েছে যে আপনারা এক এক জায়গাতে এক একটা মাফিয়া হয়ে আসছেন, গুন্ডামি, বদমাইশি সব করতেছেন, মারধর। আওয়ামী মাফিয়াদের কথা একটু মাথায় রাখিয়েন। হাজী সেলিম সাহেব কোথায়? আওয়ামী মাফিয়া শামীম ওসমান কোথায়? আওয়ামী আরও যারা মাফিয়া ছিল বিভিন্ন জেলায় উপজেলায়, নিজাম হাজারি কোথায় সেসব মাফিয়া? আওয়ামী মাফিয়া আজম ও নাসির চট্টগ্রামে কোথায় তারা? কোন জায়গাতে আছেন? আপনারা এইসব মাফিয়া থেকে ছাড়াইয়া যাবেন, আরও বড় মাফিয়া হইতে পারবেন? সম্ভব? আর আপনারা এত বড় শেট কি হইছেন আপনারা যে আপনাদের সমালোচনা করা যাবে না? কী ধরনের গণতন্ত্র এটা? আপনারা রাজনীতি করেন, সরকারি দলের এমপি মন্ত্রী আবিজাবি, আপনাদেরকে নিয়ে কথা বলা যাবে না? মানে এইভাবেই তো ফ্যাসিবাদ তৈরি হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদ। অতএব মাথায় রাখিয়েন, বাংলাদেশ কিন্তু বদলে গেছে। বাংলাদেশের গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ হাসিনা পেরেছে তার 10% পারবেন না। এখনও গণমাধ্যম আওয়ামী টাইপের লোকদের হাতে, এখনও হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের ব্যুরোক্রেসির বিশাল অংশ আওয়ামী ফ্যাসিবাদের দোসর, দালাল, চাটুকার ছিল, তারাই আছেন। তারা কিন্তু কেউ জিন্দাবাদের লোক হয়ে যায়নি। চুপ্পু গিয়ে সংসদে জিন্দাবাদ বলছে মানে চুপ্পু জিন্দাবাদের লোক হয়ে যায়নি, এটা মাথায় রাখিয়েন। তো এই পুরো খাইসলতটা হচ্ছে আওয়ামীপনা। তো আমরা চাইব না শহীদ জিয়ার রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল হিসাবে এই কাজগুলো আপনারা করেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সংসদে যারা পক্ষে বিপক্ষে আছেন, তারা সবাই শহীদ জিয়ার রাজনীতিতে বিশ্বাসী, জাতীয়তাবাদী রাজনীতি করে। তাদের ভিতর আমাদের সবার মধ্যে মানে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মোটা দাগে আমরা সবাই ঐতিহাসিক শহীদ জিয়ার রাজনীতি করি যার যার জায়গা থেকে। অতএব এইরকম একটা ক্যানভাস বিএনপি কোনোদিন পায় নাই। এই ধরনের ডিসেন্ট, ভদ্র, জেনুইন বিরোধী দল বিএনপি কোনোদিন পায় নাই। আপনি কেন তাকে উস্কাচ্ছেন? কেন নিজ দায়িত্বে অজনপ্রিয় হচ্ছেন? কী লাভ এটা করে আপনার? তাই আমরা আশা করতেছি সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বেপরোয়া আচরণকে নিয়ন্ত্রণ করা হবে। এবং এগুলো করে যেটা হচ্ছে, আপনি আপনার দলকে, আপনাদের দেশ শাসন করবার সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছেন। এই যে বালু ট্রাক বসাইলেন, তারপরে ট্রাক্টর বসাইলেন, পুলিশকে দিয়ে 144 জারি করাইলেন, কেন? অপ্রয়োজনীয় একটা কাজ করলেন না? সিম্পলি একটা দল গেছে পদযাত্রা করে, সিম্পলি ওখান থেকে বের হয়ে চলে যাবে আরেকটা জেলায় চলে যাবে, সেখানে আপনি আননেসেসারি এই ক্যাওয়াসটা ক্রিয়েট করলেন, যার পুরো দায় সরকারি দলের গুন্ডা পান্ডাদের। এবং এখন পর্যন্ত দেখলাম না পত্রিকাতে যাদের ছবি আসছে, ভিডিও আসছে, কাউকে গ্রেফতার করা হয়েছে। সিম্পলি আওয়ামী লীগের স্টাইল আপনারা ফলো করছেন। অতএব আমরা আশা করছি আপনাদের বোধোদয় হবে। সবাই বলছে অল্প দিনের সরকার, মাত্র 5 মাস 6 মাস হয়েছে, কিন্তু আপনাদের আমল নামা তো 5-6 মাসের মতো লাগতেছে না। আপনাদের খাইসলত তো, আওয়ামীপনার যে খাইসলত দেখতে পাচ্ছি, এটা তো মনে হচ্ছে কয়েক যুগের খাইসলত। অতএব এইখান থেকে দয়া করে সরে আসেন, একটা গণতান্ত্রিক রাজনীতি করি। মুখের বক্তব্যের প্রতিবাদ মুখ দিয়ে করতে হবে, সেটা যত শক্ত ভাষায় হোক। সেটা কোনোভাবে গায়ে হাত তোলা পর্যন্ত যেতে পারবে না। এটার জন্য প্রতিবাদ হইতে পারে, মানববন্ধন হইতে পারে, মিছিল হইতে পারে, কিন্তু গায়ে হাত তোলা যাবে না। এটাই গণতন্ত্র।